ছেড়ে 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 নমস্কার পূর্ণিমা, ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো আজকে হচ্ছে শান্তিপুরের তরঙ্গিনী রিসর্ট থেকে আবারও সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় সকাল 8:30টার মতন। তো এই যে সকালবেলা আমাদের সববার স্নান হয়ে গেছে, সকালের চা খাওয়া কমপ্লিট, আর মিষ্টিরও ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে সকালে সেরেলাক দিয়ে দিয়েছি। আর এখন এই যে মিষ্টিরও স্নান হয়ে গেছে, গরম জল করে মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছি, আর একদম রেডি ফেডি হয়ে গেছি আমরা। আর এখন এনজয় করছি, মিষ্টি তো খুব এনজয় করছে, তার কারণ হচ্ছে এখানে কুকুরে ছোট ছোট বাচ্চা রয়েছে, খালি পাপ্পি পাপ্পি বলে দৌড়ে যাচ্ছে। তো চলুন আজকে এখান থেকে ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা বাড়ি ফিরবো, তার আগে আরো অনেক কিছু দেখবো, ঘুরবো। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এই যে আমরা সন্ধ্যেবেলা এখন সবাই মিলে বেরোচ্ছি, দারুণ লাগছে, চলো। তো এই যে আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি সন্ধ্যেবেলায়, আর রিসর্টের আলোগুলো ভীষণ সুন্দরভাবে জ্বলে উঠেছে, এত ভালো লাগছে, সন্ধ্যের পরিবেশটা আলাদা রকম সুন্দর। আর ওয়েদারটা বারবারই বলবো, এত সুন্দর ওয়েদার, খুব খুব মনোরম ওয়েদার, না অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম। হ্যাঁ, আর এদিকে রিসর্ট গুলো দারুণ লাগছে, দারুণ। আর এখনো সূর্য পুরোপুরি ডোবেনি, হালকা আলো রয়েছে। তো চলো যাওয়া যাক, আর এখানে এক্সপ্লোর করে দেখা যাক কি কি আছে। শর্টের মধ্যেই একটা দোকান রয়েছে যেখানে শাড়ি জুয়েলারি সব বিক্রি হচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম আমরা টোটো করে যাব, তারপর এই যে মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে, ঘুমোচ্ছে, তো সেজন্য ডিসিশন নেওয়া হলো চলো গাড়ি করেই যাই। শান্তিপুরে যেটা মেন দেখার বিষয় সেটা হচ্ছে এখানে শাড়ি তৈরি হচ্ছে, মেশিনেও শাড়ি তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে হাতেও শাড়ি তৈরি হচ্ছে। চারিদিকে প্রত্যেকটা ঘরে ঘরে শাড়ি তৈরির কারখানা, এবং আমরা এখানে নিজের চোখে দেখতে পেলাম শাড়ি কিভাবে তৈরি হয়। আমাদের দেখার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন এখানে দুদিকে দুটো শাড়ি তৈরি হচ্ছে। আর আমরা তো জানি শান্তিপুর, ফুলিয়া এই সমস্ত জায়গা তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তো এখানে যে দুটো শাড়ি তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে তাঁতের শাড়ি। আমাদেরকে দিয়েছে ঘরে চিকেন পকোড়া, তার সাথে সস এবং কফি আসবে। চলো খাও, মম নাও। হ্যাঁ নেবে, খাও খাও খাও। মামাম খাবি? মামা খাবি? মা খাবে? ভালো বানিয়েছি চাটা? কেমন লাগছে চিকেন পকোড়া? কেমন ঠান্ডা বলো? বেশ ঠান্ডা, নদীর পাড়ে তো একটা অন্যরকম অনুভূতি, খুব ভালো লাগছে। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। আর সেলফি জোনটা বলো। তো এই যে মিষ্টি রাতের খাবার দিয়ে গেছে, এখানে রয়েছে রুটি, তার সাথে চিনি, চিনি মিষ্টি খায় না যদিও, এখানে একটা মিষ্টি দিয়েছে, আর এখানে দুধ, রাতে যেহেতু দুধ রুটি খায়। এখানে কিন্তু মোটামুটি সব রকম ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। তো আমি প্লাস্টিকের বাটি দিয়েছিল, প্লাস্টিক না ফাইবার,
তো আমি এটাতে তো ভেজাবো না মিষ্টির দুধটা, তো সেজন্য স্টিলের বাটি আনলাম। তো স্টিলের বাটি বলতে স্টিলের বাটি দিয়ে গেল। আর এই যে মিষ্টির দুধটা ভিজিয়ে রেখে দিলাম। তো অল্প একটু চিনি দিচ্ছি, মিষ্টি বাড়িতে মাঝে মধ্যে একটু গুড় দিয়ে খায়। চলো, বাইরে আর সবকিছু তো পাওয়া যাবে না। তো এই যে মায়ের খাবারটা রাতে ঘরে দিয়ে গেছে। তো আমরা আবার চলে এসেছি ডাইনিং হলে। তো এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো। আর মম রাতে ড্রেস পরে নিয়েছে, কারণ কি প্রচন্ড ঠান্ডা। আর মায়ের খাবারটা ঘরেই দিয়ে দিয়েছে। বললাম যে মায়ের পায়ে ব্যথা, ওদের এখানে সিস্টেম নেই যে ঘরে খাবারটা, শুধু বাচ্চার খাবারটা ঘরে দেওয়া যেতে পারে। তো মা ঘরে খাওয়া দাওয়া করছে। আর মিষ্টিকে রেখে আসা যায়নি, কারণ মা খেতে পারবে না, তাহলে খাবার উল্টে দেবে। তো সেজন্য ওকে নিয়ে এসেছি, কারণ এর ভেতরটা বেশ গরম রয়েছে, আসতে যেটুকু ঠান্ডা লাগে আর যত। আর নদীর পাড়ে বলো, এমনি ঠান্ডা, তার মধ্যে আবার নদীর পাড়ে। মাম্মা মাম্মা এই দেখো। তো চলো দেখানো যাক যে কি কি খাওয়া দাওয়া আছে। মামা কি বলছে শোনো? মিষ্টির এখনো খাওয়া দাওয়া হয়নি, কারণ সন্ধ্যার খাবারটাই অনেক দেরিতে খেয়েছে। ওকে আমরা খেয়ে গিয়ে তারপর খাওয়াবো। আর এসেই এখানে চাপি চাপি মানে চামচ দাও এই করছে। হচ্ছে আমাদের রাতের খাবার। আমরা অনেক রকম মেনু নিয়েছি। এখানে চিকেন কষা রয়েছে, রুটি রয়েছে, স্যালাড, তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, এটা সেম মেনু রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান, আর তার সাথে এক্সট্রা মিষ্টি। হ্যাঁ পুরোপুরি প্যাকেজ সিস্টেম। হ্যাঁ এখনো আছে। তোমাকে দিই, আমি পরে নিচ্ছি, তুমি খাও। তোমাকে ফ্রাইড রাইস দিই হচ্ছে। এদিকে মিষ্টি আর মিষ্টির মা, মিষ্টির মায়ের খাবার সব পড়ে রয়েছে। মিষ্টি খুব দুষ্টুমি করছিল, নিচে ঘোরাফেরা করবে। আর এদিকে মম খাওয়া দাওয়া করছে, আর এদিকে আমি খাওয়া দাওয়া করছি। তো এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট, কালকের মতনই ব্রেকফাস্ট আমরা নিয়েছি, কারণ এই চানা মশলাটা খুব পছন্দ হয়েছিল আমাদের। চানা মশলা রয়েছে, লুচি রয়েছে, ডিম সেদ্ধ, আর তার সাথে গুড়ের রসগোল্লা। ওকে দেখো, ওকে দেখো কেমন লাগছে। ও প্রকৃতির কোলে বসে চা খাওয়া। হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেল। এটা হচ্ছে এদের ডাইনিং হল, আর এখানে বার্থডে করারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এটা হচ্ছে সেলফি জোন। হ্যাঁ বলো। ওরে বাবারি, আয় 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 এদিকে, ঠান্ডা। ওটা আমার দাদুর বাড়িতে ছিল। মাম্মা কুল খাবে? খাস না, সরস্বতী পুজোর আগে পাস করতে পারবে না। হ্যাঁ চলো চলো। তো মা আর ও গেছে ওখানে। তো এখানে গাছের ফুল ফল ছেঁড়া নিষেধ। মিষ্টি ওই কুলটা নিয়েছে নিচ থেকে কুড়িয়ে। আর এখানে হচ্ছে ওই আমরা বলে নিয়েছি নিম পাতা কয়েকটা, অনেকেই নিয়ে যাচ্ছে দেখলাম। নিম পাতা কয়েকটা নেব। মা নিম পাতা নিয়ে নিয়েছে। কচি আছে? হ্যাঁ এখন শীতকাল তো কচি পাতা। মাম্মা দেখো
মিষ্টি এদেরকে দেখে একদম আনন্দে আত্মহারা। ও বাবারে ও বাবারে, ওর অনেক দিনের ইচ্ছা ও ধরবে। আমাকে খাওয়া, মাকে খাওয়া, আমি খাবো, আমি খাবো। কি মিষ্টি দেখি বাবু, আমাকে একটু দাও। একটু কষ কষ কিন্তু মিষ্টি। মিষ্টি দারুণ খেতে ফুলটা। খাবে একটা? না না না, তো এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চলো মম, ভাল লেগেছে? তোমার ভাল লেগেছে? আচ্ছা মা, কেমন লাগলো এখানটা? আচ্ছা চলো। তো মা আর ও আগে চলে গেছে, আর এই যে লাস্টে আমি, মম আর মিষ্টি বেরোচ্ছি। মিষ্টি তো মানে যেতেই চাইছে না, ওখানে কতগুলো কুকুরের বাচ্চা পেয়েছে, ওদেরকে নিয়ে ওর এত মজা হয়েছে, আর একটু গায়ে টাচ করতে পেরেছে, সাহস বেড়ে গেছে আরো। চলো এবার যাওয়া যাক। মম, ভালো লাগলো তো? খুব ভালো লেগেছে। মম তো বলছে আবার আসবে। আমার আজকের দিনটাও থাকার ইচ্ছে ছিল। মমের আজকেও খুব থাকার ইচ্ছা ছিল, কিন্তু কি আর করা যাবে, আমরা একদিনের জন্যই বুক করে এসেছি। চলো আবার নেক্সট টাইম আসবো যখন, বেশি করে থাকবো। কি পরিষ্কার হয়েছে মোটামুটি। এইটা কি করেছে? আর এদিকে কিন্তু চারিদিকে গাছের প্রচুর ভ্যারাইটি, যেদিকেই তাকাবেন বিভিন্ন ধরনের গাছ। কড়াইশুটি বাগান, আর তার সাথে এখানে হচ্ছে সরষে ক্ষেত। কড়াইশুটি তুলেছি, আর এখানে সরষে ক্ষেতে আগের দিন এসে প্রচুর শর্টস করেছি। ওইদিকে দেখাও একটু, ওইদিকে সরষে ক্ষেতগুলো প্রচুর প্রচুর বড়, মানে ফুলগুলো অনেক বড় হয়েছে, আর এগুলো একটু ছোট ছোট। তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার আমাদেরকে চলে যেতে হবে, সেজন্য এখানটায় দাঁড়িয়েই ভাবলাম যে কথাটা বলে দিই। তো এই যে এখন আমরা তরঙ্গিনী রিসর্ট থেকে বেরিয়েছি, পিছনে এই রিসর্টটা। আপনাদের যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আসবেন। নিচে স্ক্রিনে নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকলো, ডিটেলস সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর তার সাথে সাথে এটাও বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা এখানে এসেছি, ভালো লেগেছে তাই বললাম। সব কড়াইশুটি গাছ, তো যা জমি তার থেকে পারমিশন নিয়ে নিয়েছি, উনি ওখানেই বসে আছেন, কড়াইশুটি তুলছেন। তো বললাম যে কয়েকটা কড়াইশুটি তুলি আমরা। আর কি মিষ্টি কড়াইশুটি গুলো, আমাদের এখানে পুরো চিনি, আমাদের ওখানকার গুলো এতটা মিষ্টি নয়। ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু ভিডিও করতে পারিনি। এই যে আমরা চলে এসেছি বাড়িতে, আর মিষ্টি আর মা নেমে গেছে, মমও নেমে গেছে, ও নেমেছে। এবার যাই, বাড়িতে ঢুকি, টায়ার্ড হয়ে গেছি প্রচন্ড, আবার পরে ব্লগ করা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।